আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। পিএলআইডি খুব কমন একটি কন্ডিশন। এই পিএলআইডির কারণে আপনি কখন একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন, সেটি আজকে আলোচনার বিষয়। তো সম্মানিত দর্শক, আসলে পিএলআইডি সমস্যা খুবই একটি সিভিয়ার কন্ডিশন। এটাকে যদি আপনি কারেকশন করতে চান বা রিডাকশন করতে চান বা পূর্বের অবস্থায় আপনি যদি ফিরে যেতে চান, নরমাল লাইফে যদি ফিরে যেতে চান, তাহলে অবশ্যই একমাত্র সঠিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। তো সম্মানিত দর্শক, আপনি কখন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন? তো এই বিষয়টি জানার জন্য আসলে দেখেন, সাধারণত পিএলআইডি হলে আমাদের কি হয়? যে পিএলআইডি হচ্ছে একটা প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এখানে বিষয়টা জানতে হবে যে প্রলাপস মানে একটা জিনিস সরে গেছে। আসলে আমি যদি একটা মডেল আপনাদেরকে দেখাই, দেখেন এখানে এই যে এটা হচ্ছে একটা মডেল, পিএলআইডির একটা মডেল এটা। তো দেখেন এই যে ডিস্ক থেকে এটি কি হয়, এখানে সরে গিয়ে বা বালজিং হয়ে বা হার্নিয়েশন হয়ে এখানে একটা ডিজেনারেটিভ চেঞ্জ, মানে হচ্ছে যে এখান থেকে এই যে নার্ভের মধ্যে একটা কি হচ্ছে, কম্প্রেসড দিচ্ছে, মানে চাপ প্রয়োগ করতেছে, যার কারণে ব্যথা আপনার পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে। পিএলআইডি হলে সাধারণত যেটা হয় যে আমরা কন্টিনিউয়াস শুয়ে থাকলে, বসে থাকলে, হাঁটতে গেলে মানে কোনো কিছুতেই শান্তি নেই, একটা অস্বস্তিকর একটা মানে খুবই কষ্টদায়ক একটা ব্যথা, এবং মানে খুব সিভিয়ার একটা ব্যথা, যেটা খুবই অস্বস্তিকর একটা ব্যথা, যেটা ওষুধ খেলেও আমরা এই ব্যথাটা কিন্তু নিরাময় করতে পারি না। অনেক সময় ওষুধ খেলে দেখা যাচ্ছে যে ব্যথা কমে, আবার ওষুধ বন্ধ করলে ব্যথা বেড়ে যায়। তো আসলে এটার জন্য একমাত্র সঠিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। এই জন্যই যে দেখেন এই যে এখানে যে এই ডিস্কটা সরে যাওয়া বা ডিস্কটা থেকে হার্নিয়েশন হওয়া বা ডিস্কটা থেকে বালজিং হওয়া গিয়ে যে নার্ভে কম্প্রেসড দিচ্ছে, যতক্ষণ না এই চাপটা, এই যে নার্ভের চাপটা যতক্ষণ না কমে আসবে, এখান থেকে রিডিউস হবে, এখান থেকে হচ্ছে এটাকে কারেকশনে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্যথা কমবে না। তো সম্মানিত দর্শক, আসলে দেখেন আমরা ফিজিওথেরাপির মাধ্যমে যেটা করি যে এই বিভিন্ন আমাদের এক্সারসাইজের মাধ্যমে আমরা এই ব্যথার, এই এখানকার যে ডিজেনারেটিভ চেঞ্জটা বা এখানকার যে হার্নিয়েশনটা বা এখানকার সরে যাওয়া বা এখানে যে কম্প্রেসড যে চাপটা সৃষ্টি করে, সেই চাপটাকে আমরা কিন্তু কমিয়ে দিই। তো সম্মানিত দর্শক, আসলে এটা কখন আপনি তাহলে এই পিএলআইডি হলে আপনি কখন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন? দেখেন আপনি যখন এই পিএলআইডি হয়, সাধারণত এটা কয়েকটা কয়েক ধরনের মানে কারণে হয়ে থাকে। যেমন আপনি দীর্ঘ সময় বসে অফিস করেন, অনেক দিন ধরে একই কাজ করে আসতেছেন, 7 ঘন্টা 8 ঘন্টা আপনি বসে অফিস করেন। তো এই বসে থাকার কারণে কিন্তু আপনার একসময় পিএলআইডি বা ডিজেনারেটিভ চেঞ্জ হতে পারে। যেমন আপনার ব্যাক মাসল উইক হতে হতে একসময় সে তার ধারণ ক্ষমতা কমে আসে এবং স্পাজম ফর্মেশন করে, এবং এই আপনার যে ভার্টিব্রাল অ্যালাইনমেন্ট আছে, কার্ভেচার, সেটা পরিবর্তন হয়ে নার্ভে একটা মানে হচ্ছে যে ডিস্কের উপরে একটা কম্প্রেসড পড়ে। তারপর ডিস্কটা বালজিং হয়ে বা হার্নিয়েশন হয়ে বা ডিস্কটা সরে গিয়ে আপনার নার্ভে কম্প্রেসড দিতে পারে। আরেকটা কারণ হতে পারে, ধরেন যে আপনি বসে আছেন, হঠাৎ উঠতে গিয়ে আপনি কোমরে আঘাত পেলেন, হ্যাঁ, এই সে কারণেও কিন্তু হচ্ছে যে এটাকেও এক প্রকার ডিস্ক প্রলাপস বলা হয়। সে কারণে আপনার হচ্ছে যে পিএলআইডি হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে আপনি সামনে কোনো কিছু ঝুঁকে কোনো কিছু তুলতে গেছেন, ভারী জিনিস তুলতে গিয়ে আপনার কোমরে আঘাত পেলেন, হ্যাঁ, এরপর আপনি আর কোমর নিয়ে দাঁড়াতে পারছেন না, হ্যাঁ, বসে থাকতে পারছেন না, শুইতে পারছেন না, হ্যাঁ, এটা এক ধরনের পিএলআইডি প্রবলেমের কারণে এটা হয়ে থাকে। আরেকটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে রাতে শুয়ে আছেন, সারাদিন কাজ করে রাতে শুয়েছেন, শুয়ে কিন্তু সকালবেলা আর উঠতে পারছেন না। হ্যাঁ? আপনার কোমর নিয়ে উঠতে পারছেন না। কন্টিনিউয়াস পায়ের দিকে ব্যথা যাচ্ছে। এটাও এক ধরনের পিএলআইডির সমস্যা। তো সম্মানিত দর্শক, এই যে পিএলআইডির কারণে যে এই যে ডিজেনারেটিভ চেঞ্জটা হলো, প্র প্রবলেমটা হলো, হ্যাঁ? সেটার কারণে আপনি অ্যা এ দেখেন আপনি কখন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন। তো এই যে পরিবর্তনটা হলো, আপনি যদি এটা সিম্পটম গুলা ডেভেলপ করে বিভিন্নভাবে। যদি আপনার প্রবলেমটা খুব সিভিয়ার হয়, খুবই সিভিয়ার, মানে হচ্ছে আপনি কোনোভাবেই বসে থাকতে পারছেন না, কোনোভাবেই আপনি শুইতেই পারছেন না। হামাগুড়ি দিয়ে অনেকেই হামাগুড়ি দিয়ে চলাফেরা করে, হ্যাঁ? হামাগুড়ি দিয়ে ছোট বাচ্চাদের মতো তারা দাঁড়াতে পারে না। তো সেই অবস্থায় আপনাকে অবশ্যই মেডিকেশন ট্রিটমেন্ট নিতে হবে। হ্যাঁ? হসপিটালে যেতে হবে এবং সেখানে আপনাকে ট্রিটমেন্ট করে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, তারপর আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু আপনার যদি প্রাথমিকভাবে আপনি
দেখা যাচ্ছে যে আপনার পিএলআইডি সমস্যা হয়েছে, কিন্তু আপনি সাধারণত চলাফেরা একটু করতে পারছেন, কিন্তু ব্যথা কন্টিনিউ আছে। আপনি কিছুক্ষণ শুয়ে থাকতে পারছেন ব্যথা নিয়েও, কিন্তু আপনি একটু হাঁটাচলাও করতে পারছেন ব্যথা নিয়েও, বসতে পারছেন একটু ব্যথা নিয়েও, কিন্তু ব্যথা কন্টিনিউ আছে। সেই অবস্থায় আপনাকে অবশ্যই প্রথম দিন থেকেই, আপনি চাইলে প্রথম দিন থেকেই আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে পারবেন। হ্যাঁ, আপনাকে প্রাথমিকভাবে অবশ্যই ২ থেকে ৩ সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। হ্যাঁ, এখানেই কথাটা, যে আপনি বেড রেস্টে থাকবেন আবার ফিজিওথেরাপি চিকিৎসা কিভাবে নিবেন? আসলে দেখেন, এখানেই ব্যাপারটা। আমরা একজন চিকিৎসকের কাছে যাই, তিনি আমাদেরকে অনেক ওষুধ লিখে দেন এবং আমাদেরকে বলেন বেড রেস্টে থাকতে হবে। আমরা বেড রেস্টে থাকি, থাকার পরেও দেখা যাচ্ছে আমরা সেখান থেকে আর কি পেইন ফ্রি লাইফ লিড করতে পারি না। ব্যথা আমাদের থেকেই যায়। কিন্তু হ্যাঁ, আপনি এই যে বেড রেস্টে থাকবেন, যখন আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন, তখন হবে কি, আমাদের এই যে পিএলআইডির জন্য আমাদের কিছু প্রটোকল রয়েছে। অ্যাকিউট স্টেজের জন্য আমাদের কিছু প্রটোকল রয়েছে, ট্রিটমেন্ট প্রটোকল। যেমন আমাদের ম্যাকেনজি একটা প্রটোকল রয়েছে। তিনি এই ম্যাকেনজি দীর্ঘ ৩০ বছর ধরে গবেষণা করে তিনি একটা প্রটোকল আবিষ্কার করেছে, ট্রিটমেন্ট প্রসিডিউর আবিষ্কার করেছে শুধু এই পিএলআইডি পেশেন্টদের জন্য, যে অ্যাকিউট স্টেজ থেকে তাদেরকে কিভাবে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে ১ সপ্তাহ পরে, ২ সপ্তাহ পরে তার ট্রিটমেন্ট প্রটোকলটা কি হবে, হ্যাঁ, কিভাবে তাদেরকে তার ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভ করা যায়, হ্যাঁ, অ্যাক্টিভ করে তাদেরকে রিকভারি রিডাকশন করা যায়। হ্যাঁ, তো হচ্ছে যে এই ম্যাকেনজি প্রটোকলের মাধ্যমে এই ম্যাকেনজি আমাদেরকে শিক্ষা দেয় এবং দিয়েছে যে একজন পিএলআইডি পেশেন্টকে অ্যাকিউট স্টেজ থেকে কিভাবে তাকে, হ্যাঁ, রিডাকশন করে নরমাল লাইফে ফিরানো যায়। এরপর দেখা যাচ্ছে যে আমাদের নিউরোডাইনামিক নামের আমাদের কিছু প্রটোকল রয়েছে একটা, যে নিউরোডাইনামিক আমাদেরকে শিক্ষা দেয় একজন সিভিয়ার পিএলআইডি পেশেন্টকে কিভাবে সে শুয়ে থাকবে, কোন ভাবে কিভাবে তাকে হচ্ছে যে রেস্টে থাকার জন্য তাকে কিভাবে রাখলে তার পজিটিভ দিক আসবে, মানে হচ্ছে ভালো হয়ে আসবে, হ্যাঁ, তার পজিশনটা কিরকম হবে, তার ইমিউন সিস্টেমটা কিভাবে কাজ করবে, হ্যাঁ, তাকে কি পজিশনে রাখতে হবে, হ্যাঁ, তাকে কিভাবে আস্তে 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 করে তার ওই প্রবলেমটাকে কারেকশন করে নিয়ে আসা যায়। তো এই প্রটোকল গুলো আমাদেরকে সেভাবে শিক্ষা দেয়। তো আমরা অ্যাকিউট স্টেজের যে, আপনি যখন প্রথম দিন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হলেন, তখন তাকে বেড রেস্টে রেখে তাকে কিভাবে, মানে হচ্ছে কোন পজিশনে শোয়ায় রাখতে হবে, হ্যাঁ, কোন পজিশনে রাখলে তার হচ্ছে যে ডিস্কটা যে সরে আসলো, এটা তো ইনস্ট্যান্ট সরে আসছে, হ্যাঁ, বা হচ্ছে যে তার বালজিং হয়েছে, হ্যাঁ, তো এই যে প্রবলেমটাকে কিভাবে কারেকশন আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা যায়, কোন পজিশনে রাখতে হবে, কিভাবে এখন তাকে শুইতে হবে, কিভাবে তাকে সাস্টেইনে রাখতে হবে, কিভাবে তাকে এখন মোবিলাইজ করতে হবে কি না, হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলা, তো এই বিষয়গুলাই কিন্তু আমাদের ম্যাকেনজি এবং নিউরোডাইনামিক আমাদের শিক্ষা দেয়। একজন ফিজিওথেরাপিস্টেই খুবই ভালোভাবে এবং প্রপারলি জানে যে কিভাবে একজন অ্যাকিউট স্টেজের আপনার হচ্ছে যে পিএলআইডি পেশেন্টকে কোন পজিশনে রাখতে হবে, এখন তার কি করা দরকার, কিভাবে তাকে রিডাকশন করা যাবে, হ্যাঁ, কোন পজিশনে তাকে রেস্টে থাকতে হবে, হ্যাঁ, তো এবং রেস্টে থাকা অবস্থায় তার আরো করণীয় কি, হ্যাঁ, তো এই বিষয়গুলা কিন্তু আমাদের হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট বা একজন ফিজিওথেরাপি চিকিৎসক যথেষ্ট ভালোভাবে জানেন। আপনি আপনার পিএলআইডি সমস্যার জন্য আপনি যত দ্রুত সম্ভব অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হন। আশা করি অবশ্যই আপনি ইনশাআল্লাহ আপনি আপনি না আপনার পেইন ফ্রি লাইফ লিড করতে পারবেন এবং নরমাল লাইফে ফিরে আসতে পারবেন। তো সম্মানিত দর্শক, একজন ফিজিওথেরাপি চিকিৎসক প্রাথমিকভাবে আপনাকে অবশ্যই প্রপারলি অ্যাসেস করে আপনার কেসটাকে স্পেসিফিক আইডেন্টিফাই করে আপনার চিকিৎসা প্রদান করে থাকেন এবং আপনি এই প্রটোকলে যদি আপনি চিকিৎসা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবেন খুবই দ্রুত, খুবই দ্রুত। তো সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।